عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا، فمحمدنا هو سيدنا، فالعز لنا لإجابته. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাকি রেখে রমাদানুল মুবারক পাওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে আমাদেরকে শেষ দশকে এই গুরুত্বপূর্ণ সময় রমাদানুল মুবারকের এই মুহূর্তে রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি কুরআনুল কারীমের সূরা মায়েদার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অঙ্গীকার হচ্ছে যারা নেক আমল করবে, যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে,
তাদের জন্য রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা, এবং তাদেরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করবেন। আমাদের জীবনের আমলি জিন্দগির মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাস হচ্ছে রমাদানুল মুবারক মাস। এটা আমলের একটা মৌসুম বলা যায়, আমাদের আমলের একটা বসন্তকাল বলা যায়। এই যে সুযোগ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, আমরা রোজা অবস্থায় যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসে রব্বুল আলামিন নেকি লিখে দিচ্ছেন। এই যে আমলের একটা সুযোগ, আমাদের ফরজ, এক ফরজকে 70 ফরজের সওয়াব, নফলকে রব্বুল আলামিন ফরজের সওয়াব, এই যে একটা সুযোগ, ইবাদতের যে বসন্তকাল, ইবাদতের যে মৌসুম, এই মৌসুমে আমরা আমাদের ইবাদত বন্দেগী এমনভাবে সাজাবো, এমনভাবে সাজাতে চাই, এমনভাবে করতে চাই যার মাধ্যমে আমরা রব্বুল আলামিনের ক্ষমা পেতে পারি, যার মাধ্যমে আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরুন আজিম বিশাল পুরস্কারে পুরস্কৃত হতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা। যাই হোক, এই শেষ দশকে কয়েকটা বিষয় আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা বিষয় হচ্ছে সদকাতুল ফিতর, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইলাতুল কদর, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিকাফ। তো এই বিষয়গুলো সামনে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা শুরুতে আলোচনা করব সদকাতুল ফিতর নিয়ে। সদকা শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ইয়াল আতিয়াতুল্লাতী ইউরাদু বিহা সাওয়াবু মিনাল্লাহি তাআলা, যেই দান করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াবের আশা করা যায়, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহের আশা করা যায়, এর নাম হচ্ছে সদকা। আর ফিতর শব্দের অর্থ হচ্ছে রোজা না রাখা, অর্থাৎ রোজা ভঙ্গ করা। তার মানে হচ্ছে রোজা ভঙ্গ করার কারণে যে দান করা হয়, ওই দানকে বলা হয় সদকাতুল ফিতর। পরিভাষায় বলা হয়, একজন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি ঈদ উল ফিতরের সুবহে সাদিক পর্যন্ত যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়, সেটাকে পরিভাষায় সদকাতুল ফিতর বলা হয়। আল্লামা জুবাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, রোজা ভঙ্গের কারণে যে দান ওয়াজিব হয়, এর নাম হচ্ছে সদকাতুল ফিতর। এর আরেকটি নাম তিনি বলেছেন, এটাকে যাকাতুল ফিতরও বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সদকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব, সদকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব। এবার এই সদকাতুল ফিতর আমরা কেন দিয়ে থাকি, এর দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই মাসে আমাদেরকে যে অফুরন্ত নিয়ামত দান করেছেন, কল্পনাতীত যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা যে দান করে থাকি, এই শুকরিয়া আদায়ের দানের নাম হচ্ছে সদকাতুল ফিতর। আর আরেকটা কারণ হচ্ছে আমরা এই গোটা মাস রমজানুল মুবারকের রোজা রাখলাম, আমাদের এই রোজার মধ্যে যে অজান্তে যে ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছে, সদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই ত্রুটি বিচ্যুতি মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, একজন আজাদ গোলাম ছোট বড় প্রত্যেকের পক্ষ থেকে অর্ধ সা গম, এক সা খেজুর পরিমাণ সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। সদকাতুল ফিতর কার উপর দেওয়া ওয়াজিব? যিনি জীবিকা নির্বাহ করে থাকেন, পরিবারের অভিভাবক যিনি, তার আবশ্যকীয় উপকরণ ছাড়া নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি তিনি সুবহে সাদিক পর্যন্ত হয়ে থাকেন, তাহলে ওনার জন্য সদকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব। অভিভাবকের উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এই ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে 1 বছর অতিবাহিত হতে হয়।
কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। ঈদের দিন সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে যদি একজন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যায়। নিজের পক্ষ থেকে এবং নিজের নাবালিগ যে সন্তান, এই সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। কোনো মেয়েকে যদি আপনি বিয়ে দিয়ে দেন, সেই ক্ষেত্রে বাবার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়, কারণ সে অন্য ঘরের অভিভাবকত্ব তার অভিভাবক রয়েছে। সুতরাং বিয়ে দেওয়ার পর তার স্বামীর বাড়ির স্বামীর জন্য সদকাতুল ফিতর দেওয়াটা ওয়াজিব হয়। এবার দেখেন, অভিভাবকের উপর কিছু মানুষের যাকাত এই সদকা দেওয়াটা, সদকাতুল ফিতর দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। এর মধ্যে হচ্ছে যদি অপ্রাপ্ত বয়স্ক হন, মতিভ্রম হন বা পাগল হন, তাদের পক্ষ থেকে যিনি সদকাতুল ফিতর দিবেন তিনি হচ্ছেন ওয়ালি, ওয়ালিকে যিনি হচ্ছেন অভিভাবক। যদি কোনো ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়, ওই অবস্থায় যদি তিনি মৃত্যুবরণ করে ফেলেন, মৃত্যুবরণ করার পরও তার পক্ষ থেকে, তার সম্পদ থেকে তার সদকাতুল ফিতর আদায় করতে হবে। এবার দেখেন, এই সদকাতুল ফিতর আদায় হওয়ার যে সময়, এই সময়টা হচ্ছে ঈদের দিন সুবহে সাদিকের সময়। ওই সময়ে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, তাহলে তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি সুবহে সাদিকের পূর্বে যদি মৃত্যুবরণ করেন, সুবহে সাদিকের আগে যদি তিনি মৃত্যুবরণ করে ফেলেন, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব নয়। সুবহে সাদিকের পূর্বে যদি কেউ জন্মগ্রহণ করেন অথবা কেউ যদি মুসলমান হয়, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। আর পরে যদি হয়, তাহলে ওই 2 প্রকার ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে না। অর্থাৎ সুবহে সাদিকের পরে যদি কেউ এই জন্মগ্রহণ করে বা সম্পদশালী যদি হন বা মুসলমান যদি হন, তাহলে তার উপর আর সদকাতুল ফিতর ওয়াজিব হচ্ছে না। এই সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে মুস্তাহাব সময়, উত্তম সময় হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের নামাজে যাওয়ার আগেই সদকাতুল ফিতর তিনি আদায় করে ফেলতেন। হাদিসের মধ্যে এসেছে 5 ধরনের দ্রব্য দ্বারা, 5 ধরনের খাবার দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে হয়। 1 নম্বর হচ্ছে গম। গম বা আটা যদি হয়, তাহলে অর্ধসা। অর্ধসা কতটুকু? 1 কেজি 650 গ্রাম। বর্তমান বাজার মূল্য যত হবে ততটুকু সদকাতুল ফিতর আদায় করতে হবে। এইবারে সদকাতুল ফিতর গমের এবং আটার অর্ধসা 1 কেজি 650 গ্রামের মূল্য ধরা হয়েছে 110 টাকা। কত টাকা? 110 টাকা। 110 টাকা হিসাবে আমরা সদকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ। এবার দেখেন, আপনার অর্থনৈতিক অবস্থা যদি আরো ভালো হয়, 5টা দ্রব্যের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আর একটু ভালো হয় তাহলে আপনি একটা পরিবর্তন করবেন। আপনি জব 1 সা 3 কেজি 300 গ্রাম ওই পরিমাণ মূল্য যদি আপনি দেন, তাহলে 530 টাকা হবে। তাহলে শুধুমাত্র আমরা গম এবং আটার উপর আমরা নির্ভরশীল হব না। আমাদের অর্থনৈতিক অবস্থা গতবারের চাইতে এইবার ভালো, শুকরিয়া আদায় করব এবং আমরা বাড়িয়ে জবের পর্যায়ে আমরা নিয়ে যাব। তাহলে জবের পর্যায়ে যদি নিয়ে যাই, তাহলে এই বছর আমাদের জন প্রতি যাকাত হবে 530 টাকা। তো আমরা প্রশ্ন করতে সময় এটা প্রশ্ন করি, আমরা অধিকাংশরাই 99% আমরা প্রশ্ন করি যে এইবারের যাকাত, এইবারের ফিতরা কত। না, প্রশ্ন হবে এইবার আমার উপর ফিতরাটা কত আসছে, আমি কতটুকু দিব, আমি কোনটা দিয়ে দিব। আল্লাহ রাসূল 5টা মান দিয়েছেন দ্রব্য, 5টা দ্রব্যের কোন দ্রব্য দিয়ে আমি দিব। আমি আমার জীবনযাত্রা সম্পর্কে জানি, আমার উপার্জন সম্পর্কে আমি জানি। ওই উপার্জন, ওই জীবনযাত্রা সামনে রেখে এই দ্রব্য দিয়ে আমরা আদায় করব। যদি কেউ তার চাইতে আরো অবস্থা তার ভালো হয়, তাহলে সে কিশমিশ দিয়ে আদায় করবে 3 কেজি
300 গ্রাম বর্তমান এইবারে নির্ধারণ করা হয়েছে 2310 টাকা, জনপ্রতি আসবে 2310 টাকা। অর্থনৈতিক অবস্থা তার আরো ভালো, সে খেজুর দিয়ে আদায় করবে। 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম ধরা হয়েছে 1980 টাকা, জনপ্রতি 1980 টাকা প্রদান করবে। যদি তার অবস্থা আরো ভালো হয় তাহলে পনির দিয়ে 3 কেজি 300 গ্রাম পনির দিয়ে আদায় করবে, সেই ক্ষেত্রে তার ফিতরা আসবে 2805 টাকা। যদি আমরা এইভাবে সদকাতুল ফিতর আদায় করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত আদায় হবে এবং গরিবরা বেশি উপকৃত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই মাসআলা বুঝার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। এবার দেখেন, আপনার যে এই ফিতরা, তারপর আপনার যে যাকাত, আপনার মান্নত, ওই যে দানগুলা রয়েছে, ওই দানগুলা আপনি কোনো অমুসলিমদেরকে দিতে পারবেন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, তোমরা মুসলমানদের, ধনী মুসলমানদের কাছ থেকে গ্রহণ করো এবং ফুকারাহিম, তোমাদের দরিদ্র অর্থাৎ মুসলমান গরিবদের মধ্যে বন্টন করো। এটা মুসলমানদের জন্য খাস, এইগুলো আপনি মুসলিমদেরকে দিতে পারবেন না। আপনার যে ঐচ্ছিক বা নফল যে দানগুলা, ওই দানগুলো আপনি অমুসলিমদেরকে করতে পারবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদদাকু আলা আহলিল আদিয়ান, তোমরা ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তাদেরকে তোমরা সদকা করো, অর্থাৎ নফল যে দানগুলা, ঐচ্ছিক যে দানগুলা, ওই দানগুলা তোমরা করো। সম্মানিত সুধী, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই 5টা ক্যাটাগরি আল্লাহ রাসূল দ্রব্য দিয়ে করেছেন, এখন আমরা দ্রব্য দিয়ে আদায় করব নাকি দ্রব্যের মূল্য দিয়ে আদায় করব? এই বিষয়টা নিয়ে যারা গায়র মুকাল্লিদ যারা, তারা খুব বেশি বাড়াবাড়ি করছেন। তারা বলছেন যে কোনো অবস্থাতেই টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রব্যের কথা বলেছেন, টাকা দিয়ে আদায় করলে ফিতরা আদায় হবে না। এবার আসেন আমরা একটু পর্যালোচনা করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইবনে আবি শায়বা, তারপর বাইহাকি রাহিমাহুল্লাহ, তারা সবাই বলেছেন টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে। এবার তারা এও বলেছেন, যদি কেউ জব দিয়ে আদায় করে, গম দিয়ে আদায় করে, কিশমিশ দিয়ে আদায় করে, পনির দিয়ে যদি কেউ আদায় করে, তাহলে তার আদায় হয়ে যাবে। সুতরাং আমরা এত কঠোর ফতোয়া আমরা দিব না যে এটা দিলে যে আদায় হবে না, এটা আমরা বলবো না। যেটা গায়র মুকাল্লিদরা বলে থাকে সেটা আমরা বলবো না। এবার আসেন ইবনে আবি শায়বা দ্বিতীয় খণ্ডের 398 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে। হাদিসগুলার অধ্যায় লেখা হয়েছে এইভাবে, ফি ইতাইদ দারাইমে ফি যাকাতিল ফিতর, অর্থাৎ সদকাতুল ফিতর দিরহামের বিনিময়ে। আমরা সহজে বলবো এটা সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা সংক্রান্ত অধ্যায়। তার মানে এই অধ্যায়ের মধ্যে যা এসেছে সব এসেছে সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা সংক্রান্ত। তার মানে সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। আরেকটু আমরা অ্যাডভান্স হই, বাইহাকি শরীফের মধ্যে সুনানুল কুবরা 4th খণ্ডের 189 নম্বর পৃষ্ঠার মধ্যে ঠিক এইভাবে এসছে যে টাকা দিয়ে আদায় করা শরীয়ত কর্তৃক অনুমোদিত। শরীয়ত কর্তৃক কি অনুমোদিত। এবার আসেন বুখারী শরীফের একটা হাদিস এসছে, সাইয়্যিদুনা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি যখন ইয়ামেনে গেলেন তখন তিনি ইয়ামেনবাসীদেরকে বললেন, তোমরা খাদ্যের পরিবর্তে কাপড় নিয়ে আসো। খাদ্যের পরিবর্তে সদকাতুল ফিতরের ক্ষেত্রে তিনি বলছেন, তোমরা খাদ্যের পরিবর্তে কি নিয়ে আসো? কাপড় নিয়ে আসো, কারণ এটা তোমাদের জন্য অধিকতর সহজ। কারণ ওই সময় কাপড়ের প্রয়োজন ছিল, এই জন্য তিনি বলেছেন কাপড় নিয়ে আসো, এটা তোমাদের জন্য অধিকতর সহজ। সুতরাং এটা বুঝতে হবে যে সদকাতুল ফিতর আমরা এমন ভাবে আদায় করতে হবে যেটার মাধ্যমে গরিবরা বেশি উপকৃত হয়। এর মূল লক্ষ্যটা কি? সদকাতুল ফিতরের মূল লক্ষ্যটা কি? গরিবরা উপকৃত হওয়া, এটা হচ্ছে মূল লক্ষ্য। আমাদের আনন্দের সাথে তাদের আনন্দ ভাগাভাগি করা, এটা হচ্ছে মূল লক্ষ্য।
এখন আপনি একজন গরিব যখন আপনার ঘরের মধ্যে আসলো, আপনি 1 কেজি গম দিলেন, আরেকজন আরেক কেজি গম দিল, আরেকজন আরেক কেজি গম দিল, এই গম দিয়ে তার উপকার বেশি হবে না তাকে যদি আপনি টাকা দিয়ে দেন ওই টাকায় বেশি উপকার হবে? সে তার ইচ্ছা মতো খরচ করতে পারবে, সেটাই তার বেশি উপকার হবে। সুতরাং আমরা বেশি উপকারের দিকে লক্ষ্য করে আমরা টাকা দিয়ে সদকাতুল ফিতর আমরা আদায় করব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা উত্তম। তিনি কি বলছেন? সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা উত্তম। সুতরাং ইবাদতের ক্ষেত্রে যেই কাজটা উত্তম সেই কাজটা আমরা করব, যেই কাজের মাধ্যমে গরিবরা বেশি উপকৃত হয় সেই কাজটা আমরা করব। এবার আসেন উমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, তিনি চিঠির মধ্যে তিনি ফরমান জারি করেছিলেন যে নিসফে সা বা এর সমমূল্য তোমরা সদকাতুল ফিতর আদায় করো, এই মর্মে তিনি নির্দেশ প্রদান করেছিলেন। সুতরাং এই বিষয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আমরা সদকাতুল ফিতর কি দিয়ে আদায় করব? আমরা টাকা দিয়ে আদায় করব, তাহলে গরিবরা বেশি উপকৃত হবে। সুতরাং আমরা গায়ের মুকাল্লিদদের মতো এইভাবে এত কঠোর হয়ে আমরা বলবো না যে সদকাতুল ফিতর যদি কেউ গম, জব, কিশমিশ, পনির ওইগুলা দিয়ে আদায় করে তাহলে তার আদায় হবে না, সেটা আমরা বলবো না। তবে আমরা এটা বলবো যে যেটার মাধ্যমে গরিবরা বেশি উপকৃত হয়, শরীয়ত যেটা অনুমোদন দিয়েছে, শরীয়ত যেটা আমাদেরকে উৎসাহিত করেছে, সেই জিনিসটা আমরা করব। এবার আসেন আমরা এই শেষ দশকের লাইলাতুল কদর সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। লাইলাতুল কদর, লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত বা মর্যাদা। এই রজনী অন্যান্য সব রজনীর চাইতে মর্যাদাবান, এই জন্য এই রজনীর নাম রাখা হয়েছে লাইলাতুল কদর। আর কদর শব্দের আরেকটা অর্থ হচ্ছে তাকদীর। তাকদীর মানে কি? আমরা যে ভাগ্যলিপি যেটা বলি, এই ভাগ্যলিপি রব্বুল আলামিন এই তাকদীরকে লিপিবদ্ধ করে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের নিকট মানুষের বয়স, মৃত্যু, রিজিক এই 1 বছরের জন্য যেই বাজেট, এই বাজেটগুলা প্রস্তুত করে চূড়ান্তভাবে ফেরেশতাদের নিকট যেই দিন সুপর্দ করেন সেই দিন হচ্ছে লাইলাতুল কদর। বিভিন্ন রাত্রি সম্পর্কে ইখতিলাফ দেখা যায়, কিন্তু লাইলাতুল কদর সম্পর্কে কোনো ইখতিলাফ নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রব্বুল আলামিন এই রজনীতে 4 জন ফেরেশতাদের নিকট এই দায়িত্বগুলা প্রদান 4 জন ফেরেশতাদের নিকট তিনি প্রদান করেন। এই রাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রব্বুল আলামিন বলছেন এটা এমন একটা রজনী যেই রজনীতে আমি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ, কুরআন নাযিলের কারণে এই রজনীর বরকত, ফজিলত অনেক গুণ বেড়ে গিয়েছে। আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম সৃষ্টির সূচনা থেকে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। 2টা পর্যায়ে কুরআনুল কারীম নাযিল করেছেন। প্রথম পর্যায়ে এই লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত, বাইতুল ইজ্জাত এই বাইতুল মামুরকে বলা হয়, সেই জায়গায় রব্বুল আলামিন একসাথে নাযিল করেছেন। আর দ্বিতীয় পর্যায়ে ওই বাইতুল ইজ্জত থেকে রব্বুল আলামিন ধীরে ধীরে যেই দিন নাযিল করা শুরু করেছিলেন, এই নাযিলের প্রথম পর্যায়টা ছিল লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য রব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা তো এমন একটা রজনী যেই রজনীর ফজিলত 1000 রাত্রির চাইতে বেশি। সুবহানাল্লাহ, একটা রজনীর ফজিলত 1000 রাত্রির রজনীর চাইতে বেশি। আবার যদি আমরা 1000 রজনী যদি হিসাব করি তাহলে হিসাব আসে, সর্বনিম্ন যদি আমরা হিসাব করি তাহলে হিসাব হয় 83 বৎসর 4 মাস। একজন মানুষ যদি 83 বৎসর 4 মাস ইবাদত বন্দেগী করে আর লাইলাতুল কদরে যদি সে পেয়ে যায় ইবাদত বন্দেগী করে, তাহলে 83 বৎসর 4 মাস ইবাদত বন্দেগী করার সওয়াব রব্বুল আলামিন মানুষের নামায় আমলনামায় দান করে দেন। এবার আপনাদের প্রশ্ন আসবে যে রব্বুল আলামিন এখানে কেন 1000 রজনীর কথা বললেন? রব্বুল আলামিনের নিকট তো সংখ্যার কোনো অভাব নাই, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন এগুলা বলতে পারতেন, কিন্তু 1000 বলার অর্থ হচ্ছে এটা
সেই সময় যেই সময় কুরআনুল কারীম আরব দেশে নাজিল হয়েছিল সেই সময় আরববাসীরা 1000-এর উপর তারা গণনা করতে পারত না। তাদেরকে 1 লাখ 1 মিলিয়ন বললে তো বোঝার কোনো সুযোগ নাই। এই জন্য তাদের গণনার সর্বোচ্চটা বলেছেন। তার মানে হচ্ছে এই সর্বোচ্চ গণনার শেষ পর্যন্ত যেই গণনা হয় ওই পরিমাণ সওয়াব এই রজনীতে ইবাদত বন্দেগী করলে রব্বুল আলামিন আমাদের নামায় আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য রব্বুল আলামিন বিশেষভাবে এই রজনী দান করেছেন, অন্য কোন নবী রাসূলদের উম্মতের জন্য এই রজনী দান করেন নাই। তার কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের উম্মতরা লম্বা হায়াত তারা পেয়েছে, দীর্ঘদিন তারা ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু আমার উম্মতরা 60-70 বেশিরভাগ ওই সময় তারা ইন্তেকাল করবেন, ওই সময় তারা মৃত্যুবরণ করবেন। এই হাজার হাজার বছর শত বছর ইবাদত করে তারা যে সওয়াব পেয়েছে এই সওয়াব আমরা কিভাবে পাবো? রব্বুল আলামিন এই রজনী দিলেন। এই রজনীতে ইবাদত বন্দেগী করলে আমাদের জীবনে যদি আমরা প্রত্যেকটা বছর সবে কদর যদি পেয়ে যাই, আমাদের ইবাদতের মাত্রা পরিমাণ কতটুকু বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে ঈমান এবং ইহতিসাবের সাথে কামা মানে কি, যদি নামাজ পড়ে, তিলাওয়াত করে, জিকির আজকার করে, ইহতিসাবা কি মনে লৌকিকতা বিবর্জিত ইবাদত বন্দেগী যদি এই লাইলাতুল কদরের মধ্যে করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তার পূর্বের সমুদয় গুনাহ রব্বুল আলামিন maaf করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রজনীতে ফেরেশতারা নাজিল হন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা কানা লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের রজনী যখন আসে, নাজালা জিবরিল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, ওই রজনীতে হযরত জিবরিল আমিন তিনি ফেরেশতাদের একটা দল নিয়ে এই পৃথিবীতে আগমন করেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে হযরত জিবরিল ফেরেশতাদের একটা দল নিয়ে এই পৃথিবীতে আগমন করেন। ইউসাল্লুন, এবং হযরত জিবরিল তার ওই ফেরেশতাদের নিয়ে দোয়া করতে থাকেন, আলা কুল্লি আবদিন ওয়া কাইমিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর যে সমস্ত বান্দারা ওই রজনীতে দাঁড়িয়ে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, বসে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, ওই মানুষগুলোর জন্য সাইয়্যিদুনা হযরত জিবরিল তার ফেরেশতাদের দল নিয়ে রব্বুল আলামিনের নিকট দোয়া করতে থাকেন, আমাদের মাগফিরাতের জন্য তিনি দোয়া করতে থাকেন। ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال দাখালা রমাদান, যখন রমজানুল মুবারক প্রবেশ করলো, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা শাহরু ক্বাদ হাদারাকুম ফীহি লাইলাতুন, তোমাদের সামনে এমন একটা মাস উপস্থিত হয়েছে, ওই মাসে এমন একটা রজনী রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, ওই রজনীর ফজিলত, ওই রজনীর মর্যাদা হাজার রজনীর চাইতে বেশি। মান হুরিমাহা ফাকাদ হুরিমা কুল্লা, যদি কোনো ব্যক্তি ওই রজনীর ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায়, সে যেন সমুদয় কল্যাণ থেকে, সমুদয় ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেল। যিনি বলেন নাউজুবিল্লাহ। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রাত্রের ফজিলত থেকে শুধুমাত্র হতভাগা মানুষগুলা বঞ্চিত হয়ে যায়। যিনি বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর নিকট পানা চাই, আল্লাহর নিকট পরিত্রাণ চাই, আমাদের কাছ থেকে যেন এমন কোন কাজ সংগঠিত হয় না যেই কাজের মাধ্যমে ওই রজনীর ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে এই রজনীর পরিপূর্ণ ফজিলত দান করেন, আমরা সবাই বলি আমিন। এবার আসেন, এই লাইলাতুল কদর কোন রজনীতে হয়?
সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ওয়িত্রি মিন আশরিল আওয়াখির মিন রমাদান। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা লাইলাতুল কদর শেষ 10 দিনের বেজুর রজনীগুলায় তোমরা অনুসন্ধান করো। তাহাররু, তোমরা অনুসন্ধান করো এই শেষ দশকের বেজুর রজনীগুলা। এই বেজুর রজনীর যে কোনো একটা রজনী লাইলাতুল কদর। বেজুর রজনী কোনটা? 21 তারিখের রজনী, 23 তারিখের রজনী, 25 তারিখের রজনী, 27 তারিখের রজনী, 29 তারিখের রজনী। এই 5টা রজনীতে আমাদের ইবাদতের পরিমাণ বেশি থাকবে নাকি কম থাকবে বলেন? বেশি থাকবে। কেন বেশি থাকবে? জীবনে একবার যদি লাইলাতুল কদর আমাদের নসিব হয়ে যায়, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ, কি ফজিলত! 83 বছর 4 মাস দিন রাত ইবাদত করলে যে ফজিলত, এই একটা রজনী দিয়ে ইবাদত করলে রব্বুল আলামিন এই ফজিলত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বেজুর রজনীতে আমাদের অবহেলা করার কোনো সুযোগ নাই। আমাদের এই রমজানের শেষ দশকে আমরা চলে এসেছি। এই সময়টা আমাদের কর্মব্যস্ততা আমরা কমিয়ে ফেলি, আমাদের ঝামেলাগুলো আমরা কমিয়ে ফেলি, আমরা ইবাদত বন্দেগীর প্রতি মনোনিবেশ হই, জীবনের শেষ রমজান মনে করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব জিনিস তার শেষের উপর নির্ভর করে। এই শেষ সময়টা যদি আমাদের ভালো হয়ে যায়, আমরা আশা পোষণ করতে পারি এই শেষ সময়ের ওসিলায় রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। সম্মানিত সুধী, এই ক্ষেত্রে জমহুর উলামায়ে কেরামরা 27 তারিখের ক্ষেত্রে অধিকাংশ মত এসেছে। সুতরাং আমরা শুধুমাত্র 27 তারিখের উপর আমরা নির্ভর করব না, তবে 27 তারিখের ক্ষেত্রে অধিকাংশ মত এসেছে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে 27 তারিখ শবে কদরের সম্ভাবনা বেশি। কিন্তু আমরা এই শবে কদরের উপর নির্ভর করে এই যে বাকি যে 4টা রজনী, এই 4টা রজনীকে আমরা অবহেলা করব না। অবহেলা করার কোনো সুযোগ নাই। এবার আসেন এই রজনী সম্পর্কে আমরা হাদিস শরীফ যদি একটু কাটাকাটি করি, তাহলে আমরা দেখব যে এই রজনীর কিছু আলামত তুলে ধরা হয়েছে। যে এই রজনী যেই দিন লাইলাতুল কদর হবে, এর পরের দিন যখন সূর্য উদিত হবে, বলা হয় যে হাদিসের মধ্যে এসেছে যে সূর্যটা একটা গোল থালার মতো ওই দিন উদিত হবে। সুবহানাল্লাহ। এবং বলা হয় যে ওই দিনে সূর্যের যে তাপ, এই তাপটা অন্য দিনের তাপের তুলনায় কম থাকবে। তারপর বলা হয়েছে যে যেই দিন লাইলাতুল কদর হবে, ওই দিন রাতে সুস্পষ্ট আলোকোজ্জ্বল থাকবে, অর্থাৎ খুব বেশি ঘুটঘুটে অন্ধকার থাকবে না। ওই রজনীতে বেশি শীতও থাকবে না, বেশি গরমও থাকবে না। তারপর দেখবেন তো আপনি যদি আকাশের দিকে তাকান, তাহলে মাঝে মাঝে দেখবেন যে উল্কাপিণ্ডগুলা, মানে তারকা এক দিক থেকে আরেক দিকে গিয়ে পড়ে, কিন্তু এই রজনীতে তারকা এক দিক থেকে অন্য দিকে পড়বে না। সুবহানাল্লাহ। আপনি যদি খুব সূক্ষ্মভাবে যদি দিল লাগিয়ে যদি আপনি অনুধাবন করেন, তাহলে দেখবেন ওই রজনীতে প্রত্যেকটা বস্তু সিজদায় অবনমিত হয়ে গিয়েছে। কি গাছ বলেন, কি পানি বলেন, কি সাগর বলেন, আল্লাহ সমস্ত সৃষ্টি এই কুরআনুল কারীম নাজিলের কারণে, এই কুরআনুল কারীমের নাজিলের জন্য লাইলাতুল কদরে তারা সিজদা বলত হয়ে যান। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন আলিমতু আই লাইলাতুল কদর, আমি যদি এটা জানতে পারি যে এই রাতে লাইলাতুল কদর অথবা ওই রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা, মা আকুল, আমি কি বলবো, আমি রব্বুল আলামিনের নিকট কি দোয়া করব? তখন আল্লাহর হাবিব বললেন, ক্বাল কুলু, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সুবহানাল্লাহ। কি ছোট্ট দোয়া, কি চমৎকার দোয়া যে আল্লাহ ইন্নাকা আফুন, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে পছন্দ করো, ফাআফু আন্নী, তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিনকে যখন আপনি এইভাবে বলবেন, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও, বলেন রব্বুল আলামিন মাফ করবেন কি করবেন না? কি একটা আবেগের একটা দোয়া,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই জন্য আমরা যারা ইতিকাফ করি, যারা ইতিকাফ করেন বড় সৌভাগ্যবান। রব্বুল আলামিন তাদের কপালের মধ্যে লাইলাতুল কদর নসিব করে দেন, কারণ তাদের এই শেষ দশকে আর কোনো কাজ নাই, শুধু ইবাদত বন্দেগী করা আর লাইলাতুল কদরের অনুসন্ধান করা। এই জন্য লাইলাতুল কদর হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কোনো এলাকায় কেউ যদি ইতিকাফে না ঢুকেন তাহলে পুরো এলাকা গুনাহগার হয়ে যাবে। এই জন্য আমরা এইবার তো আমাদের মসজিদে একজন, সম্ভবত আগামী দুইজন, তো আগামী বছর আমরা যুবক যারা, আমরা রমজানের শুরুতে একটা প্রস্তুতি নিব যে জীবনে একবার হলেও আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। এই বছর থেকে আপনারা একটা নিয়ত করেন যে ইনশাআল্লাহ মৃত্যুর আগে একবার আমরা মসজিদে আমরা ইতিকাফ করব, শেষ দশকে আমরা ইতিকাফ করব। রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে কবুল করুন। এই শেষ দশকে আমাদের সবাইকে রব্বুল আলামিন মাফ করে দিন। আমরা সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। رب ارحمهما كما ربياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين.